নজর রাখবো যে খবর দেখে রাম মন্দির ধর্মধ্বজা নিয়ে পাকিস্তানের বিবৃতি, পাক বিদেশ মন্ত্রকের বিবৃতি ঘিরে বিতর্ক। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বিপন্ন, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করে পাকিস্তান এবং সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের কাছে আর্জি। পাল্টা বিবৃতি দিয়ে জবাব ভারতের, পাকিস্তানের গায়ে লেগে ধর্মান্ধতার কলঙ্কের দাগ। ভারতকে জ্ঞান দেওয়ার নৈতিক পরিস্থিতি নেই পাকিস্তানের। অন্যদিকে অন্যকে জ্ঞান দেওয়ার আগে পাকিস্তান নিজের দেশের কথা ভাবুক, যে দেশের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড রয়েছে। বিবৃতিতে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ঠিক কি জানিয়েছেন তিনি আপনাদের শোনাবো। देश के तौर पर जिसका अपने अल्पसंख्यकों के दमन, कट्टरता और व्यवस्थित बुरे बर्ताव का गहरा दागदार रिकॉर्ड है, पाकिस्तान के पास दूसरे को लेक्चर देना यानी उपदेश देना का कोई नैतिक अधिकार नहीं है। खोखले उपदेश देने के बजाय या पाखंडी उपदेश देने के बजाय पाकिस्तान के लिए बेहतर हुआ कि वो अपने अंदर झांके और अपनी जो उनके मानवाधिकार का जो रिकॉर्ड है, खराब रिकॉर्ड है, उस पर ध्यान दे। এই নিয়ে আমরা কথা বলে নেব। আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্তদা, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের এই দাবি, এই বিবৃতি কিভাবে দেখছেন এই বিষয়টা? আসলে পাকিস্তান একটু উজ্জীবিত হয়ে পড়েছে সাম্প্রতিক ট্রাম্প এবং ভারতের সংঘাতের প্রেক্ষিতে। একটা ধারণাও প্রবল হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি, তার পিছনেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা আছে। এখন এই যে যেটাকে আমরা ডিপ পকেট বলি, সেই ডিপ পকেটের পলিটিক্সটা নিয়েও তো অনেক রকমের আলাপ আলোচনা হচ্ছে। এখন এই পরিস্থিতিতে রাম মন্দিরের ইস্যুটা নিয়ে একটা ডোমেস্টিক ইস্যু ভারতের, কিন্তু সেটা নিয়ে যেভাবে রিয়াকশন এসেছে এবং পাকিস্তান যেভাবে বিবৃতি দিয়েছে, আমার মনে পড়ছে যে গোদরাতে যখন সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয়েছিল, সেই সময় পারভেজ মোশাররফ, পাকিস্তানের রাষ্ট্রনায়ক, তিনি ইউনাইটেড নেশনে যে বক্তৃতা দেওয়া হয়, সেই বক্তৃতায় গোদরা নিয়ে মন্তব্য করলেন। এবং আরো আমার এখনো মনে পড়ে, অটল বিহারী বাজপেয়ী তখন ভারতের প্রধানমন্ত্রী, তারপরে যদি পাকিস্তানের বক্তব্য থাকে তাহলে তো অটল বিহারী বাজপেয়ী সেটার জবাব দেওয়ার সুযোগ পাচ্ছেন না। এই যে সেই সময়কার পলিটিক্সটা পাকিস্তান যেরকম ভাবে অ্যাগ্রেসিভ, এবং সেটা কিন্তু কার্গিল যুদ্ধের আগের পারভেজ মোশাররফের ভূমিকা, ভয়ঙ্কর একটা ভূমিকা হয়েছিল। এবং সেইখানে এটা মনে রাখতে হবে যে ওই সময়কার পলিটিক্সটা আবার কেন ফিরে আসছে। তার কারণটা হচ্ছে যে এখন পাকিস্তান আইএসআই চিফ বাংলাদেশে যাচ্ছে, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের অক্ষ, রাশিয়া, চীন একসঙ্গে রয়েছে। ভারতকে ট্রাম্পের বাণিজ্য চুক্তির জন্য বেশ হিমশিম খেতে হচ্ছে। এবং এই রকম একটা পরিস্থিতিতে, শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতিতে, পাকিস্তান কিন্তু অ্যাগ্রেসিভ হচ্ছে। পাকিস্তান আলাপ আলোচনা করতে চেয়েছিল, ভারত সে আলাপ আলোচনার পথে যায়নি। এখন পাকিস্তানেরও বিদেশ মন্ত্রক যে বিবৃতিটা দিল, সঙ্গে সঙ্গে ভারতও তার পাল্টা বিবৃতি দিয়েছে। এবং এই ঘটনাটা মনে করিয়ে দিচ্ছে যে নওয়াজ শরীফ থাকার সময় অটল বিহারী বাজপেয়ী লাহোর বাস যাত্রা করেও কিন্তু পারভেজ মোশাররফের কার্গিল যুদ্ধের মোকাবিলা করতে হয়েছিল। এবং তারপরেও পারভেজ মোশাররফ রাষ্ট্রপ্রধান হয়েও গোদরা থেকে শুরু করে বিভিন্ন ডোমেস্টিক ইস্যুতে, কাশ্মীর তো আছেই। এখন এই পাকিস্তানের এইরকম যে ভূমিকা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করা কিন্তু আবার গোটা জিনিসটাকে ইউনাইটেড নেশনে নিয়ে যাওয়ার চেষ্টা। এই জন্যই তো পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা ইউনাইটেড নেশনে গিয়ে ভারতের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুটা বারংবার উত্থাপিত করে, মানবাধিকার লঙ্ঘনের কথা বলে। এবং আমরা তো জানি যে প্লেবিসাইট নিয়ে সেই নেহেরু সময়কার যে বিতর্ক, সেই বিতর্ক যতই আমরা বলি যে সিমলা চুক্তির পর সেটা অবসান হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু পাকিস্তান বারংবার আন্তর্জাতিক দাবি হস্তক্ষেপ করছে। এবং ধর্মের ভিত্তিতে এই যে সাম্প্রদায়িক যে বিভাজনের ইস্যুটা, এই ইস্যুটা তো গোটা পৃথিবী জুড়েই হিন্দু মুসলমানের ইস্যুটা রয়েছে। এবং ইসলামিক রাষ্ট্রের সংখ্যাও কম নয়। ওআইসি, যেটাকে বলা হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, সেটাও কিন্তু একটা বিরাট শক্তিশালী একটা স্তম্ভ
যেখানে সৌদি আরব পর্যন্ত রয়েছে। সুতরাং ভারতের জন্য এটা মানে আর কি এই কূটনৈতিক যে উদ্ভূত যে পরিস্থিতি, সেখানে কিন্তু খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে রাজনাথ সিং যে কথা বলেছেন, তখনও কিন্তু আমরা দেখেছি যে ওই মানে সিন্ধিদের বিষয়, অর্থাৎ সিন্ধ প্রদেশটা ভারতের হাতে চলে আসবে, সেই পুরনো লালকৃষ্ণ আডবাণীর যে একটা মন্তব্যকে কেন্দ্র করে অটল মানে সেই সময়কার অটল বিহারী বাজপেয়ী সময়কার তো সেইটার রাজনাথের জবাবও কিন্তু পাকিস্তান এভাবে খুব আক্রমণাত্মক ভাবে দিয়েছে। এখানে একটাই কথা বলা যায়, সেটা হচ্ছে যে পাকিস্তান কিন্তু এখন অনেক বেশি আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে। অপারেশন সিন্দুরের পর ভারতকে তার নতুন করে রণকৌশল রচনা করতে হবে। ধন্যবাদ জানাবো আপনাকে।